মহাপ্রভুর করুণায়, নিতাই চাঁদের অশেষ কৃপা আলোকে আমরা সবাই হরিমুখর হয়েছি। সর্বত্র নাম কীর্তন, কথা, মহোৎসব, ভোগ রাগাদি বিভিন্নভাবে ভগবানমুখী হওয়ার আমরা প্রয়াসী হয়েছি। ভগবানমুখী হওয়ার আমরা প্রয়াসী হয়েছি, অর্থাৎ এটা ঠিক বলতে পারছি না যে আমরা ভগবানমুখী হয়েছি, কিন্তু আমরা প্রয়াসী হয়েছি, প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টা চলছে কার করুণায়? প্রথম হচ্ছে শ্রীগুরুদেবের করুণা। শ্রীগুরুদেবের করুণা আমার নিত্যানন্দ স্বরূপ শ্রী নিত্যানন্দ স্বরূপ ভারতী ধরলেন মহাপ্রভু, এবং এই মহাপ্রভু করুণায় আমরা রোজে রাধা কৃষ্ণের চরণ ধরে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে, এই যে নিতাই করুণা, নিত্যানন্দ প্রভুর করুণা, এই যে মহাপ্রভুর করুণা, মহাপ্রভুকে রাধা কৃষ্ণ সুবলিত দেহ, রাধা ভাব সুবলিত দেহ হচ্ছে ব্রহ্ম। রাধা কৃষ্ণই তো তিনি বললেন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ আর, তাই তাই সবাইকে বলেন কৃষ্ণ বল, সবাই বলছেন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, ওটাকেই ধরি না হরে কৃষ্ণ হরে হরা শব্দে রাধা কৃষ্ণ শব্দ কৃষ্ণ। তো বর্তমানে মোবাইলে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। শ্রীগুরুদেবের মধ্যে ছোটবেলায় শুনেছি যে তুমি শ্রীগুরুদেব বাবা বলতেন যে তুমি যাই বলবে তাই হবে, তার মানে এর নাম হচ্ছে তারও ব্রহ্ম নাম। তুমি যদি মনে করো তুমি শ্রী সাধনা করছো, তাহলে এখানে শ্রী তুমি পাবে। তুমি যদি মনে করো তুমি কৃষ্ণ সাধনা করছো, তাও তুমি কেমন বলে হরে কৃষ্ণ ভাবরাধা, তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এখানে কৃষ্ণকে তিনি তার ভাবে বলেছিলেন এবং অনন্য ভাবে নেবেন না। কৃষ্ণকে তিনি কৃষ্ণ চিত্তকে তিনি হরণ করেন, অর্থাৎ কৃষ্ণ ব্রহ্ম বিলাস ধরা। আর কৃষ্ণ এখানে কৃষ্ণ শব্দের সাধনা দেখবেন কৃষ্ণ নামও পাওয়া যাবে, কৃষ্ণ প্রভুজিতা পাওয়া যাবে। এই কৃষ্ণকে বহু ভাবে দেবী শক্তি পূজা হয়েছে। এই কৃষ্ণ কি বলছেন? হরে কৃষ্ণ। এখানে আবার হর কি বলছেন? এখানে হর ধরা যায় হরিহর। তো এই হরিহর শব্দটা খুব কাছাকাছি, একটা হস্যইকারের মাত্র পার্থক্য। হরিহর আমরা বলি হরিহর, তার মানে হরি রামা হরে রামা হরি। রাম দেবতা রামকৃষ্ণ দেবতা, রামের যে দেবতা রাম যার দেবতা, বহুব্রী সমাস। এখানে বলছেন এই হরে কৃষ্ণ বলতে কৃষ্ণ বলতে তুমি যদি মনে করো কৃষ্ণ রূপকে হরণ করেছে দুর্গা সর্বভাগ, আবার যদি মনে করো হরে কৃষ্ণ শিবের কৃষ্ণ কারও বোঝায়, তাও এটা ভাবের দ্বারা উনি বুঝিয়েছিলেন। যদি বা তারক ব্রহ্ম নাম মহা নাম আমাদের রামযজ্ঞের এটা বিশেষভাবে বলা হয়। এই নাম পূর্বেও ছিল কি না? সত্যযুগে ছিল, ত্রেতায় ছিল, দাপরে ছিল, আর কলিযুগে আসলে। এই নাম বিভিন্ন ভাবে বিভিন্ন নারায়ণ হরি, বাসুদেব হরি, রামচন্দ্র, কৃষ্ণ হতে হতে এখন এই হরিনাম। হরিনাম ছিল না বলে হ্যাঁ ছিল। বিশেষ কি অবদান হলো হরিনামটা সমর্পিত হলো দেশ জুড়ে ছিল, তো দেওয়া হয়নি। ছিলটা দিলেন কে বলে দুইজন দিলেন কে? কলম সংকীর্তন বিতরণ। কলিযুগের সংকীর্তনের দুইজন পিতা মাতা, বিতরণ শব্দের এখানে দ্বিবচন, দ্বিবচনে পিতা মাতাকেও বোঝায়, দুজনে দুটি পিতাকে বোঝায়। এই দুটি কে করে নিতাই গৌর। যেমন রাধা কৃষ্ণ ভজন করতে গেলে তাহলে নিতাই গৌরের কি দরকার যে আমি রাধা কৃষ্ণ ভজন করবো? মহাপ্রভু বলে গেছেন, নিত্যানন্দ প্রভু দেখিয়ে গেছেন আমরা রাধা কৃষ্ণ নাম করবো, কিন্তু আমরা গৌর হরিকে বুঝবো না। প্রভুতানন্দ সরস্বতী মহারাজ তখন বলছেন, কথা শুনবেন মন দিয়ে, কথা মধ্যে কথা বললে ভালো লাগে। আমি তো গল্পটা কম করি, একটু কথাটা কম করলে বুঝতে সুবিধা হবে আপনাদের।
তো শ্রীল প্রভুপাদ সরস্বতী মহারাজ বলছেন যে দেখো রাতো এখানে আমাদের সঙ্গে যে ভাই বলেছি বলে বোনটা খারাপ পাবেন না, আমাদের সবাইকে একসাথে লোক বলে তো অনেক লোক এসেছে, তার মধ্যে তো মেয়েটাও থাকে, মেয়েদের বোঝাবে না তা না, বলছে দেখো কি মানে কীর্তন কীর্তয়, হ্যাঁ গোকুল পথে নামাবলী দিব্য মধুর রূপম জগৎ মঙ্গল। তুমি ভগবানের নাম হরির নাম নামাবলী তুমি কীর্তন করতে পারো, নামাবলী বলে অনেক নাম, তুমি নামাবলী কীর্তন করতেই পারো। ভগবান তোমরা ভগবানের দিব্য মধুর রূপ স্মরণ করো, আর জগৎ মঙ্গল রূপ তার এই স্মরণ করে চিত্তে ধারণ করে ধ্যান আছে তো একটা ভজনের মধ্যে একটা বিশেষ জিনিস হচ্ছে ধ্যান। ভগবানের নাম করতে করতে আপনাদের কৃষ্ণের স্বরূপটা যদি হৃদয়ে অবস্থান করে, যার যার শ্রী গুরুদেবের কৃষ্ণ যে যে ভগবান তার সেই বিগ্রহের যে রূপরাশি চরম থেকে তার মস্তক পর্যন্ত তার রূপ সেই যুগলের কিংবা কোন বিশিষ্ট একটি বিগ্রহ সেই বৃন্দাবনের গোপীনাথ, বৃন্দাবনের রাধারমণ, নবদ্বীপের মহাপ্রভু, যাই হোক বিশিষ্ট সেবিত বিগ্রহের চরণ থেকে কথা শুনুন, এগুলো বাদ দিন। একটা মন চঞ্চল মানুষের, মনটা হচ্ছে আসন, এই আসন বিছিয়ে তারপরে বসা। তো সেই বিগ্রহকে বলছে যদি এখন তুমি দিব্য মধুর রূপ, তুমি দিব্য মধুর রূপ দর্শন করছো আর নাম নামছো, কি নাম নামছো? যা ইচ্ছা হরিনাম করতে পারো, কৃষ্ণ কেশব করতে পারো, রাম রাঘব করতে পারো, রাধা মাধব করতে পারো, তা করো, কিন্তু ভক্ত প্রেম মহারসজ্জন পদে না সম্ভব, কখনোই সম্ভব করো না। কি মহাপ্রভুর কৃপা তৈরি, এই তুমি যদি প্রেম মহারস উজ্জ্বল পদে যদি মতিকে আনতে চাও, তবে তুমি যদি মহাপ্রভু অর্থাৎ গৌর হরির চিন্তা চরণের মতিকে স্থাপন না করো, রাধা কৃষ্ণ ডাকা একটা আর প্রেম হওয়া একটা, আপনি ডাকা সুমিত্রা, সুমিত্রাকে ভালোবাসা একটা নাম দিলাম, চিনি না কেন নামে, এই নামের কাউকে ভালোবাসা আলাদা। আপনি বলছেন রাধা কৃষ্ণ, রাধা মদন মোহন বলছেন বলেই আমি বলছি বলেই আমি যে ভালোবাসাটা নাও হতে পারে, নাও হতে পারে, দেখা দেখি বলা শুরু হতে পারে, সবাই বলছে আমিও বলছি, কিন্তু ভালোবাসার নাও হতে পারে, হয় কি তখন হতে হতে হয়তো নাম করতে 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 নামের কৃপায় ভালোবাসা হবে বলেই নাম করতে বলেছে আমাদের মহাজনগণ। সেখানে বলছে যে হে ভাইগণ, তুমি ভগবানের রাধা কৃষ্ণ স্বরূপ চিন্তা করছো, কৃষ্ণ রূপ দর্শন করতো চরণ থেকে, এই যে বললাম গর্ভাপীড়ম মৃগ মদতিলকম কুণ্ডলাম, তার মাথায় উচ্চ ধারণ হয়েছে, কানে কুণ্ডল ধারণ করেছে, হ্যাঁ, আর মৃগমত তিলকম সেই চন্দনের মধ্যে হরির মৃগনাথ দিয়ে ঘষে ঘষে তাতে আগুন মিশিয়ে ফেলে সুগন্ধি নির্যাস দিয়ে চন্দনের অলকা তিলকা করেছে, সেই সব দর্শন করছো নয়ন ভরে, চরণের হরির মাধুর্য তুমি দর্শন করছো এই চরণের দক্ষার অভিজ্ঞ থেকে, তার মধ্যেও মানুষের মুখে অলকা তিলকা, গোবিন্দের চরণ অলকা তিলকার মতন তার আলপনা সুন্দর করে তার নকশা করা থাকে রাধা গোবিন্দের চরণে, সেই রাধা গোবিন্দের চরণ মাধুরী নকশার অভিজ্ঞ চিন্তা করছো, তাকে ওম করি, তাতে হিরো বিভিন্ন মনে মুক্তা জর্জরিত সেই চরণের মধ্যে, কিংবা পুষ্প সজ্জায় সজ্জিত ফুলের শৃঙ্গার দিয়ে সেই চরণ মাধুরী জর্জরিত তুমি চিন্তা করছো, রাধা বা কৃষ্ণের বা রাধা শ্যামের চিন্তা হলো, কিন্তু তথাপি 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 চিন্তা হলেও যদি প্রেম মহারস উজ্জ্বল, অর্থাৎ উজ্জ্বল রাস মহাপ্রভু যেটা দিলেন আমাদের আমাদের সবার হয়তো হয়নি, মাতৃ সজীবের সম্ভবপর হয়তো নাই, জন্য হয়তো হবে না, যে মঞ্জরি ভাব অর্থাৎ সিদ্ধ দেব
সোজা ভাষায় বলা যায় একটি সিদ্ধ দেহ। সিদ্ধ মানে কি? ওই জলের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ বলে না, তাকে ডাকতে 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 তার কৃপা ছাড়া ডাকাডাকিতেও হয় না। সিদ্ধ তো 3 প্রকার, কৃপা সিদ্ধ, হ্যাঁ, আর হচ্ছে সাধন সিদ্ধ একটা। আর সাধু ভজন করতে করতে একটা সিদ্ধি লাভ হচ্ছে। আরেকটা হচ্ছে নিত্য সিদ্ধ, তাটা হিসাবের বাইরে। কেন? ওই ভগবান আসেন, ভগবানের ভাই বোন জ্যাঠা কাকিমা বন্ধু বান্ধব নিজের অংশকে তৈরি, এদের কিছু করতে লাগে না, আপনি সিদ্ধ, নিত্য সিদ্ধ। আর কৃপা করলেন তাকে আমি যখন পাখির মতো ভক্ত, ভগবান কৃপা করে দিলেন। সাধনা এত দুর্গম সাধনা করছেন, কি করে উগ্র সাধনা, কৃপা পাবেন। তো এটাও কেউ আপাত্তি হবে না, হবে কি? আমার আপনার মন তো চাইবে না ভগবানকে এখন ডাকা। আমাদের 10 মিনিট 20 মিনিট আনন্দিক ক্রিয়া আমরা স্থির হয়ে কিছু করতে অস্থির লাগে, ভগবান চিন্তা আসে কি? তাহলে সেই ভগবানের প্রতি যে আমার রস আমার নির্গত ভাবে এত পূর্বজন্মের বহু সংস্কৃতি গুরু কৃপা ভগবানের অভিজ্ঞতি করুণা যদি না হয়, তবে এই বস্তু জাগ্রত হবে না। হবে কি? চেষ্টা চরিত্রে হবে। তো সেই বলছেন মহাপ্রভু না সম্ভব, সম্ভব 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 নয়। কার? যে মহাপ্রভুর মহাপ্রভুর যদি কৃপা পদের না, যদি কৃপা পতিত না হয়, তাহলে রাধা গোবিন্দের পদে কেমন দেখলে? ভালোই দেখলাম, আর কেমন দেখলে? কেমন দেখলে বলতে পারছি। এই মহাপ্রভু আর নিত্যানন্দ কৃপা নিয়ে বৃন্দাবনে গেলে কেমন দেখেছ বলতে পারবে না। কেন? হৃদয়ের মধ্যে এমন রসায়ন তৈরি হয়ে গেছে, তুমি তাদের ডুবে গেছে, সেখানে তোমার আর কিছু করার নেই, বলার নেই, তুমি হারিয়ে এসেছো, তুমি আর কিছু দেওয়ার নেই, বলার নেই। তো সেই জায়গাটা তো এমনি আসবে না, না? তার জন্য প্রথম তাকে ধরি, কঠিন কাউকে ধরা যাবে। কেন? আমাদের মেধা কম, বুদ্ধি কম, জ্ঞান কম, ভক্তি কম, দান কম, বীর্য কম, সহ্য কম, সুকৃতি নেই, কিছুই নেই। আমরা তাহলে ভিখারি অবশ্যই। তার সাথে কি আছে জানেন? অহংকার। কিছু নেই কিন্তু অহংকার পরিপূর্ণ মানবায়। তার জন্য কি হবে? তাহলে এমন কোন ব্যক্তি যে খুব সহজ ভাষায় বলি পারফেকশনিস্ট, খুঁতখুঁতে, এটা একদম নিখুঁত চায়, সে তো আমায় নেবে না। নেবে কি? আমাদের নেবে না। দোষ দেবে নেই। কার কাছে এখন চাই একটা সহজ সরল প্রতিমূর্তি গ্রুপ চাই, সে কি গো? তাহলে যে অবধূত কীর্তন, অবধূত নিত্যানন্দ রায় বলে তাকে পেলে পাবে। বলে হ্যাঁ, কারণ যে ভক্তি কবিতা ভগবতে নিত্যানন্দ হয়েছে তাহা পাইবে ভগতে। অনেকেই নিয়ে তর্ক বিতর্ক করে, সে করুক, তার জ্ঞান তাকে তর্কমুখী করায়, তাই খালি করুন। যিনি পেয়েছেন, যিনি অনুভব করেন, সে ওই যে প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ বস্তু আপনি দেখতে পাচ্ছেন সামনে, খোলটা রয়েছে। আপনাকে একেবারে যুক্তি তর্ক দিয়ে কেউ বোঝায় খোল নেই, খোল নেই, খোল নেই, তাহলে তুমিও নেই, আমিও নেই। এই সামনে এই বস্তুটা দেখা যাচ্ছে, ব্যক্তি অনুভব করতে পারছেন তাই সত্যি। সেই তাকে বোঝানো হয় নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ বড়দের শক্তিতে গোপীপ্রেমে প্রবেশ করতে পারবে না। তাকে যতই বোঝানো হোক, সে যদি অনুভব করে থাকে তবে সেটা সে ভাবতে পারবে, সে খুঁজে পারবে, খুঁজে বার করবে সেই তথ্যগুলো যা প্রমাণ করে যে তাই কৃপায় কৃষ্ণ ভক্তি হবে। তো এখন এই নিত্যানন্দের কথা বলতে গিয়ে বলি, তিনি ঘুরছেন মানে ছোটবেলায় তো একদম 12 বছর বয়সে তাকে তো এক সন্ন্যাসী নিয়ে বেরিয়ে যাবে। সেই সন্ন্যাসী পরে খোঁজ পাওয়া গেল না। কেউ বলেন সেই সন্ন্যাসীর সঙ্গে হৃদয় মিলিত হয়ে গেছে, এরকম করতে পারে। নিত্যানন্দ প্রভু নিজেই দুটো তলে ধারণ করে, কারণ তিনি সর্বশক্তিবান পুরুষ, তিনি নিজেকে এই সংসার থেকে বার করে নিয়ে গেলেন। কেন? বলে ক্ষুদ্র সংসার চেয়ে বিশ্ব সংসারে ওটার সংসার, এটাও সংসার। ওই ক্ষুদ্র সংসার থেকে বেরিয়ে আরো বড় সংসারে ঢুকবেন, তার জন্য আজীবন করে বেরিয়ে যায়।
প্রথম কোথায় গেলেন বলে ঘুরছেন তো প্রথমের দিকে ওদিকে বক্রেশ্বরের থেকে হলো, তারপরে বৈদ্যনাথ ধাম থেকে তারপরে তিনি গেলেন গয়া, কাশী, প্রয়াগ। সেখান থেকে মকর সংক্রান্তি স্নান ধান করে এই তখন মথুরা বিশ্রাম ঘাট, এই বিশ্রাম ঘাট হয়ে দ্বাদশ মঠ দেখে তখন ওই গোকুল দর্শন করে, বৃন্দাবন দর্শন করে, বিস্তর কাকা দর্শন করলেন, নন্দলায় দর্শন করার পর কর্ণাটকি করে চলে গেলেন হস্তিনাপুর। হস্তিনাপুর কোথায়? গঙ্গার তীরে, মিরাট, বর্তমানে যে মিরাট শহর হস্তিনাপুরে চলে গেলেন। সেখান থেকে তিনি কত জায়গায় অনুসরণ করলেন। তারপরে গেলেন দ্বারকায় গিয়ে সেখানে সমুদ্রে স্নান করলেন। সমুদ্রে স্নান করে সিদ্ধ মৎস্য তীর্থ, মহাতীর্থ বিশালা, তারপরে বিশালা ওখান দিয়ে যত আশেপাশে নিত্যানন্দ প্রভু, সেই সমস্ত তীর্থগুলো স্নান করতে 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 আস্তে আস্তে তিনি আবার চলে আসেন হচ্ছে অযোধ্যা নগরীতে। অযোধ্যা নগরীতে এসে কি দেখলেন? আরে প্রভু কোথায় আসলেন? প্রভু আসলেন কোথায়? অযোধ্যা নগরী। রাম জন্মভূমি দেখে কান দিলা বিস্তর। অযোধ্যা নগরে যখন নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন, তার ধর্মশ্রুতি মনে পড়ে গেল। রাম জন্মভূমি দেখে তখন রাম রাম করে কাঁদতেন। কেন কাঁদতেন? লক্ষ্মণ আবেশ তো, বলদেব তো, তত্ত্ব তো শেষ না। তাই রাম জন্মভূমিতে এসে কর্মণ করলেন। ব্রহ্মণ অনেক জায়গায় করেছেন, নান্দালয়তেও করেছেন, হস্তিনাপুরে করেছেন। ঠিক হস্তিনাপুরে তিনি দেখলেন বলরামের পেটকে, নিজের পেটে নিজে বলে আমরা কি নিজেকে নিজে দেখতে পাই না? আয়নায় ছাড়া আমরা নিজেকে নিজে দেখতে পাই না। কিন্তু ভগবান একাই 100, এক ভগবান রূপ ধারণ করতে পারেন। নিজে বসে আছেন, আবার আরেকটি স্বরূপ হয়ে নিজেকে নিজে দেখতে পারেন। সেইখানে তিনি বলরামের পেটকে দেখে তিনি ক্রন্দন করেছেন। এবার মৎস্য তীর্থ, সিদ্ধ তীর্থ এগুলো সমস্ত দর্শন করে এসে যখন অযোধ্যাতে তিনি প্রবেশ করলেন, তখন তার ভাবনা কি বলবেন? তখন বলে রাম জন্মভূমি দেখে কাঁদতে বিস্তর। প্রভু আইল অযোধ্যা নগর, অযোধ্যা নগরে রাম জন্মভূমি দর্শনের কামনা। তারপরে প্রভু কোথায় গেলেন? ভূপচন্ডল রাজ্য, ভূপচন্ডলের রাজ্য তিনি গেলেন। ভূপচন্ডলের রাজ্যে কি হলো? মহান উৎসব নিত্যানন্দ কথা। এখানে গিয়ে তিনি মূর্ছা পেয়ে গেলেন। মহান উৎসব, মূর্ছা মানে অজ্ঞান হয়ে গেলেন। আমরা জানি রামচন্দ্র জঙ্গলে গিয়ে ভূপচন্ডলকে উদ্ধার করেছিলেন প্রভাবকে, কিন্তু এই যে সপ্তভাব, এই উদ্ধার করা কিন্তু ওই সময়, ওই বনবাসের সময় ছিল না। যখন রামচন্দ্রকে নিয়ে তার পিতা ঠিক করলেন যে আমার পুত্র, এই 4 পুত্র, এ নিয়ে আমি একটু নগর দর্শন করাই, রথে বসে মনের পরিকল্পনা আস্তে আস্তে যে রাজ্যাভিষেক করবো, তার আগে ঐক্যের কাছে খবর যাওয়ার আগে তিনি আগে রাজ্যের সবাইকে নিয়ে 4 পুত্র নিয়ে তিনি ঘুরছেন। এ সময় বয়স তখন তাদের যুবকের বয়স 15 থেকে 16 বছর বয়স, কিশোর। তখন ঘুমের দিকে দাঁড়িয়ে রয়েছে, দেখছে রাম থেকে অভিভূত হয়ে যাচ্ছে। ভাবছে কি নিয়ে যাবো রামের জন্য, কি তারা কি জানবে? তাহলে খরগোশ নিয়ে যাবো, হরিণ নিয়ে যাবো, কি পাবো? কারণ যার যার আছে তাই দেবে। মহাপ্রভুকে যখন মহাপ্রভু আবিষ্কৃত হচ্ছেন, তখন মহাপ্রভুকে যে যা ভাবছেন, কৃষ্ণ ভট্টায় বসছেন, তাকে সব উপনীত করছেন। এখন যেটা পাখিকে বলা হয় সেবা করো, পাখি কি করবে? পাখি একটা পোকা নিয়ে এসে, গাছের থেকে একটা পোকা তুলে নিয়ে এসে মহাপ্রভুর চরণে দিবলে যে আমি সেইটাই আমার সাধ্য, ওটাই বেশি। সে কি ভাবছে? তো ব্যাগ তার কাজ হচ্ছে পশু শিকার করা, সে যা ভাবছে নিয়েছে, তখন প্রভু কি করবে তাকায় রয়েছে। আর অন্তর্যামী ভগবান তো বুঝতে পেরেছে, তিনি বলছেন আসো, সেদিকে আসো। এসে তাকে ডেকে নিয়ে গিয়ে সেই ভিড় প্রচুর এই রাজপুত্র দর্শন করছেন। সূর্য বংশের, ঠাকুর বংশের রঘুপতিকে দর্শন করছে না সবাই।
তো যখন নিয়ে গিয়ে সেই রথে আরোহণ করা, এই বন্ধুত্ব ওই যে উদ্ধারকালীন শুধু তা নয়, অনেক আগের কথা। এইটা কথাটাও কিন্তু ঠিক আমাদের মতো। এই যে আমরা যারা আজকে প্রভুকে পাওয়ার জন্য একটু ব্যাকুল হয়েছি কি হইনি, একটু মনে হয়েছে কৃষ্ণ নাম করি, একটু গুরুর চরণে যাই, একটু মদন মোহন দর্শন করি, প্রভুকে পাবো বলে বৃন্দাবন নবদ্বীপ পুরী ঘুরে ঘুরে বেড়াই, কোথায় আমার কৃষ্ণ, একটু হলেও মনে যদি জাগে, তাহলে ভাবতে হবে পূর্বজন্মের কোনো এক চন্ডাল বা কিছু একটা ছিলাম কোথায়, না হলে এই জন্মে আকর্ষণ তৈরি হয় না। তাহলে পরবর্তী সময় যে উদ্ধার হলে, উদ্ধার হওয়ার অনেককাল আগেই তার খবর লেখা হয়েছিল। তাই আমাদের জীবনেরও যে আগ্রহ জন্মিয়েছে, প্রিয়ত্ব এসেছে, এই প্রিয়ত্ব আমি মিষ্টি শেষে বড় ভালোবাসি। আমি রসগোল্লা খেতে বড় ভালোবাসি। রসগোল্লা আপনি দেখেছেন? না। খেয়েছেন? তাহলে ভালোবাসবেন কি? ও তাই, তাহলে খেয়েছে? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। খেতে ভালো লেগেছে খুব, হ্যাঁ তার জন্য তো বলছি ভালোবাসি। সেই রকম ভগবানের সঙ্গে পূর্বে, গুরুর সঙ্গে পূর্বে দেখা সাক্ষাৎ না হলে এই জন্মে তার প্রতি আকর্ষণ জন্মায় না। তাই কি হলো, নিত্যানন্দ প্রভু মূর্ছা চলে গেল। আবার নিতাইচাঁদের কি হলো, যে ভোগ চন্ডাল মাত্র হইল স্মরণ, এই ভোগ চন্ডালের স্মরণ করলেন। আর এই স্মরণ মাত্রে কি হলো, তার স্মরণ করতে 3 দিন আনন্দে আছিল অচেতন। 3 দিন সমাধি কাকে বলে? সমাধি হচ্ছে যোগ, পরমাত্মার সঙ্গে জীবাত্মার যোগ হয়ে যাচ্ছে, সমাধিস্থ হয়ে যাচ্ছে, সেই হচ্ছে যোগ, একদম মিলিত অবস্থা। তাহলে ভক্তের সঙ্গে ভক্ত নিশ্চয় ভগবান মাতা, ভগবত তত্ত্ব বলে তো বলরাম তত্ত্বই হবে, আর বিষ্ণু তত্ত্ব মধ্যেই করবে। তাই এখানে সমাধি 3 দিন কি করছিলেন? অচেতন হয়, বলে অচেতন হয় সেই পূর্বলীলায় তারা মিলন করছিলেন, সেইখানে বিচরণ করছিলেন। শুধু তো পয়ার করলে হবে না, পয়ারের বিহিতার্থগুলো তো ভাবতে হবে। তো 3 দিন আনন্দে, 3 দিন নাচিয়া অচেতন, 3 দিন অচেতন ছিলেন নিত্যানন্দ। তারপর তার জ্ঞান আসার পর তিনি মানে যে জ্ঞান আসলে তখন নিত্যানন্দ প্রভু সম্বিত ফিরে পেলেন। সম্বিত ফিরে পেয়ে প্রথমে তিনি রাম চিন্তা করলেন, দেখলেন এই নগরী কোথায় কোথায় রামচন্দ্র গেছেন। তাহলে যে জীবনে আছিল রামচন্দ্র, দেখিয়া বিরহে প্রাণ যায় নিত্যানন্দ। যেখানে যেখানে রামচন্দ্র জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন, সেই সমস্ত জায়গায় যখন নিত্যানন্দ প্রভু ঘুরছেন, তখন দেখে কি হচ্ছে, দেখে বিরহ জ্বালায় আমার কৃষ্ণ কই। যেমন বৃন্দাবনে আমরা শুনেছিলাম, এই জিনিসটা সবাই জানে, বৃন্দাবনে কৃষ্ণকে নিত্যানন্দ প্রভু বলরাম অবশ্যই করছে, আয় বাবা মার কানাই কোথায় কই, কোথায় কই, আয় বাপ, আয় বাপ, আমি মরে যাই কথা ছাড়া, এটা আমরা শুনেছি। কিন্তু রামের কাছে কি ওরকম করে বলছে, রাম আমার দাদা তো কোথায় ভাই, এইটা তো সবর কম হয়েছে। সেখানে গিয়ে অযোধ্যায় আমি বস্তু এক নাম আমার রাম। সেখানে গিয়ে তিনি খোঁজ করতে করতে বিরহে তিনি অশ্রুপাত করছেন, হারাম হারাম বলে তার ভাষা। সেইখান থেকে আবার সরজ স্নান করে কৌশিকী নদী হয়ে, সোন নদী হয়ে, কর্ণকী নদী হয়ে, সেখান থেকে মহেন্দ্র গিরি পর্বত ওইখান থেকে হয়ে আবার এসে তিনি আবার পরশুরামের সাথে সাক্ষাৎ করে। কেন উনি যেমন ভগবান, যারা পূর্ব লীলায় লীলা করে চলে গেছেন, আমরা দেখছি গৌর হরিদাস, আমরা তো গৌর হরিকে কি দেখছি, পুত্তলিকা স্বরূপ দেখছি। সাধারণ আমরা দেখতে ভালো লাগছে, শৃঙ্গারটা ভালো করেছে, তাই আমাদের এরকম আকর্ষণ। কিন্তু গৌর হরি যদি মনে করেন যে সাক্ষাৎ স্বরূপ আকর্ষণ করবে হৃদয়কে, তারপরে ঠিক টেনে দেবে। তো সেই আমাদের দেখাটা দেখা ঠিক নয়, আমাদের দেখাটা দর্শন হয় না, আমাদের ওই দেখা মাত্রই হলো, আশাই হলো। কিন্তু এই আশায় যে কোনো আশা ছিল, এই আশায় যে কোনো ভগবানকে পাওয়ার আশা ছিল, এই ভাবা যায়। কারণ আমাদের জীবনের 90 থেকে 95 থেকে 98 ভাগ
আমাদের মন সর্ব জায়গায় পড়ে থাকে। এমন গোবিন্দের চরণে, গুরুর চরণে বসেও আমরা অন্যান্য চিন্তার মধ্যে ডুবে থাকি। তাহলে ভগবানকে তো আশা, আশা কোথা দিয়ে করে? হাতে আশা, পায়ে আশা, মাথায় আশা, মনে আশা। এই মনটাই তো ভগবানের চরণে যায় না। এই মনটাই হচ্ছে সর্বপ্রকার ব্যাধি, আধি, দুঃখ, কষ্টের, ঈর্ষা, লোভ, হিংসা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাত্র সর্ববিধ হয় থাকে। হাতে থাকে না, নাকে থাকে না, চোখে থাকে না, কানে থাকে, সর্ববিধ কোথাও সর্ববিধ থাকে মনে। মন, এই মনটা ব্যাধিগ্রস্ত, তার জন্য আমরা উৎসাহিত হই না, আনন্দ পাই না। পরের উৎকর্ষে মাৎসর্য সবচেয়ে বড় রোগ, লোভ আর মাৎসর্য, এই সর্বের উপর। মাৎসর্য সবচেয়ে হচ্ছে পরোৎকর্ষ অসহনম, পরের উৎকর্ষ দেখলে অসহ্য হয়ে যায়, এটা হচ্ছে মাৎসর্য। এই রোগের দ্বারা ওই নিম্ন থেকে একদম দুপুর পর্যন্ত 1100 ভাইকে আক্রান্ত আমরা। এই রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার উপায় নেই। তাহলে কি হৃদয় কৃপা করো, হৃদয় কৃপা করো, বড় অধম, বড় চন্ডাল, বড় মূর্খ, বড় দাম্ভিক, বড় অহংকারী কিছু নাই, হৃদয় ভিখারি, তাও প্রভু বড় অহংকার। এই বাসনা, বাসনা তুমি ঘুচাই দাও। কীর্তনে বললে হবে না, প্রতিনিয়ত মাথা থেকে জানাতে হবে যে দুর্বাসনা ঘুচিয়ে দাও। যে পথ পেলে তোমাকে পাওয়া যায়, যে কথা চিন্তা করলে তোমাকে পাওয়া যায়, যেভাবে চললে তোমাকে পাওয়া যায়, বারবার ভুল করি, তথাপি প্রভু তুমি তো করুণা করো, তোমার করুণার আমি আশা রাখি। তাই কৃপা করো, জানে তোমার চরণ ধরে থাকতে পারি, তুমি তোমার চরণ তলে আনন্দ প্রভু ঘুরতে ঘুরতে যখন আসছেন, এবার তিনি দক্ষিণের দিকে আবার চলে এসেছেন। শ্রীশৈল পর্বত তো শ্রী পর্বত, শ্রী পর্বত বলে শ্রীশৈল পর্বত বলে দক্ষিণে একটা পর্বত রয়েছে। সেটা কি? সেখানে শিবের যেমন ভূতকাটেশ্বর তিরুপতি মালা, তিরুমালা, ভক্তমালা পর্বত, শ্রীশৈল পর্বত। এর মধ্যে একটা কথা বলি, কথা হচ্ছে এটা খুব ভাব। এই মালদা হইতে ধরো মালদায় বৃন্দাবনী তলায় যখন মহাপ্রভু থাকে, এসে আসে ধরে ধরে হৃদয়চাঁদ এসেছেন, এমন কোন জায়গা নেই হৃদয়চাঁদ ধরে ধরে। কিন্তু এই মালদা, নবদ্বীপ, এই যে কয়েকটা নাম যাকে বলা হচ্ছে, এই দ্বারকায় যাদের সিদ্ধ, মৎস্য সিদ্ধ, মহাবিদ্য, এইগুলো নাম কটা কটা। তাহলে এই যে এর মাঝখান দিয়ে স্টেশনে আসতে গেলে আমরা ট্রেনে করে আসি 5 ঘন্টা, 5.5 ঘন্টা লাগবে নবদ্বীপ থেকে মালদা। কতগুলো স্টেশন পড়ে, কতগুলো স্টেশন পড়ে, অনেক স্টেশন পড়ে। আর বিশেষ স্টেশন হলো নাম জঙ্গিপুর, আজিমগঞ্জ। তাহলে যখন আমার নিতাই যা এই এক একটা তীর্থ থেকে আরেকটা তীর্থে গেছেন, তাহলে তখন তো ট্রেন ছিল না, বাস ছিল না, পদব্রজে পায়ে হেঁটে গেছেন, জলপথে গেছেন। তাহলে কত রাস্তা, কত নগর, কত গ্রামের ভেতর দিয়ে দিয়ে জীবনধার করতে করতে গেছেন, সবের বলিসি নাই। কত মহাত্মা, কত দক্ষিণে, এত দক্ষিণ ভারতটা ঘুরেছেন, মহারাষ্ট্রের পথ ঘুরে বেড়েছেন, পাহাড় পর্বত নদী অতিক্রম করেছেন। গণ্ডকী নদী কোথায়? নেপালে। আর সন্ধি কোথায়? অযোধ্যায়। কোথায় কোথায় তামি, কোথায় রেবা, কোথায় রেবতী, কোথায় মাহেশমতিপুরী। এগুলো তো গল্পে শোনা, যেগুলো সব নিত্যানন্দ প্রভু এগুলো শোনাচ্ছেন। তাহলে এইগুলো যে তিনি রাস্তা দিয়ে যে গেছেন, পরিভ্রমণ করেছেন, এমন তো নয় রোজই হেঁটেছেন, কোনদিন তো তিনি হেঁটেছেন। তাহলে যেখানে যেখানে থেকেছেন, যার যার আলয়ে যে যে বৃক্ষ বটের নিচে আশ্রয় বা নিয়েছেন, বা কোনো কদম্ব মূলেই বা আশ্রয় নিলেন, সেইখানকার পশু পাখি, সেখানকার কোনো না কোনো জীবকে তিনি কৃপা ঠিক করেছেন। তারা কি বলে? তারা বলে অজানার কোনো সন্ন্যাসী, কোনো অবধূতের হাতে দীক্ষিত হয়েছে, নাম শুনতে পারবো না, কারণ নাম সবাই জানে না। এই নিত্যানন্দ বন্ধে বন্ধে যেখানে প্রেম জানলেন, নিত্যানন্দ ছাড়া এই প্রেম আসতেই পারে। যেখানে উন্মাদের মতো প্রেম, বাঁধন ধরা প্রেম, কৃষ্ণ প্রেম, এই প্রেম হৃদয় ছাড়া হতেই পারে না। বড় গর্ব বাঙালিদের, বড় গর্ব। তো সেই নিত্যানন্দ প্রভুতে কি করলেন? সেই পর্বতে সেখানে হচ্ছে মহেশ পার্বতী করেন বাসা। মহেশ পার্বতী তারা দুই ব্রাহ্মণ, ব্রাহ্মণের রূপে
মহেশ পার্বতী সেই সেই শ্রী পার্বতী করেন বসতি। মহেশ পার্বতী অর্থাৎ শিব আর দুর্গা। কালী কোনো অসুবিধা নেই। তারা দুজনে ব্রাহ্মণের মধ্যে সেই পর্বতে অবস্থান করছে। তখন নিজ ইষ্টদেব দেখি দুজন, নিজ ইষ্টদেব দেখে চিনিলেন দুজন। তখন বুঝলেন এ তো বলদেব, এটা আমাদের ইষ্টদেব। নিজ ইষ্টদেব দেখে চিনিলেন দুজন। তখন কি করলেন, দেখে তখন ভাবলেন, তাকে চিন্তা করলেন, ও অবধূত রূপে পর্যটন, তিনি অবধূত রূপে তিনি সর্ব জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, তাহলে তখন পরম সন্তোষে দেখি কোথায় পরম সন্তোষে দুজনকে দেখলেন। মহেশ পার্বতী খুশি হলেন। খুশি হলে কি করলেন, হরষী পার্বতী কি করছেন, তাকে সেবা লাভ করছে। পরম আদরে প্রভুরে ভিক্ষা দেয়, কে দিচ্ছেন, পার্বতী। আর নিত্যানন্দ প্রভু কি বলে হাসিয়ে নমস্কারে প্রভুকে যেমন সম্মানতা, হরি হরকে প্রণাম করেন, হর হরিকে প্রণাম করেন। এখানে যদি কেউ কাউকে অসম্মান করে হবে কি, আমরা জীব জগতে করে থাকি। তো সেখানে করছেন বলরাম মহাদেব এবং দেবী পার্বতীকে সেখানে দর্শন করে তাদের প্রণাম করছেন। আর দেবী পার্বতী এবং মহাদেব বলরাম স্বরূপ দর্শন করে নিত্যানন্দ প্রভুকে সেবা দিচ্ছেন, ভিক্ষা দিচ্ছেন, প্রণতি জানাচ্ছেন। উভয় প্রণাম জানানোর পর তখন কি বলে যে আর কি কথা হইলো অন্তরে কৃষ্ণের জানা, কি যে কথা বলা যায় না। এরপরে কোথায় গেলেন, এরপরে দ্রাবিড় দেশে গেলেন। এরপর নিত্যানন্দ প্রভু কোথায় গেলেন, দ্রাবিড় দেশ। আর ভক্তির উৎপত্তি কোথায়, ভক্তি দেবের উৎপত্তি হচ্ছে দ্রাবিড় দেশ থেকে। যদি কথা তাই একটু ভালো না বাসলে, আমরা জানেন তো শব্দের পাগল, শব্দটা বাজনা একটু ঝিকুম ঝাকুম বাজনা, একটু সুর, একটু তাল, একটু লয় হয়। এই জন্য মহাপ্রভু বললেন যে এখন আর কথা বলে মানুষ বুঝবে না, এখন শব্দ বলতে একমাত্র বাজনা সমস্ত বুঝবে। এই জন্য সবাই অন্তত তাতে নাচ। নিত্যানন্দ প্রভু তো ক্ষণে হাসে, ক্ষণে ঘাটে ঘাটে, কখনো হাসেন, কখনো ক্রন্দন করে, কখনো নৃত্য করে। সেই নিত্যানন্দ প্রভু হৃদয়কে হৃদয় তো মহাপ্রভু বসে আছে। তাহলে যেখানে যাচ্ছেন সেখানে কি গৌরের বিতরণ হচ্ছে না? নিত্যানন্দ প্রভু হৃদয় বসে আছে মহাপ্রভু। যখন শ্রীবাসের আঙিনায় গৌরহরি বসলেন, শ্রীবাসের আঙিনায় যখন গৌরহরি বসলেন, সেই গৌরহরিকে যখন সকলে মিলে তার আশেপাশে তার পার্শ্বগান তাকে নিয়ে যোগীরা, কর্মী, জ্ঞানীরা সবাই চিন্তিত, এই জীব উদ্ধার হবে কি করে। আমাদের যেমন চিন্তা একটা, রাজনৈতিক নেতাদের চিন্তাও একটা, তারা কি করে দেশটাকে ঠিক করবেন। আবার আমাদের সংসারের যারা মাথা, তাদের চিন্তা সংসার চালাবেন কি করে। আর ভগবানের চিন্তা হচ্ছে এই আমার সন্তান সন্ততিরা উদ্ধার হবে। তাদের তো বিশ্ব সংসারের মালিক তিনি, তারা হচ্ছে পরম মাতা, পরম চিন্তা উপরের উদ্ধার হবে। কর্মী, যোগী, জ্ঞানী, তপস্বী সবাই রয়েছে। তপস্যা এই কলিযুগের জীবন তপস্যা করে সম্ভব, কথা বলবেন না, স্থির হয়ে বসুন। কলিযুগের জীবের তপস্যা করার সামর্থ্য নেই। কেন? কায়শ্রেষ্ঠ ত্যাগ নাম তপস্যা। দেহকে কষ্ট দিয়ে, দেহ যেটা সুখ চায়, দেহ চায় রসে বসে থাকতে, দেহ চায় ইন্দ্রিয় ভোগ করতে, দেহ না কেন দেবে না? ইচ্ছা গোবিন্দকে পাবো, সেই সময়টা আমরা কৃষ্ণ ভজন করবো, দেব না। দেহ চায় আহার, ভালো ভালো আহার চায়, দেহ চাই সুখ সজ্জা, না কেন কেন কৃষ্ণ কেন কষ্ট দেওয়াটা তপস্যার জন্য কি? এই যে ব্রত তপস্যা, তপস্যার মধ্যে ধরা যায়। কেন? সুখ, তোমার দেহ সুখটা চাইছে, দেহকে সুখটা চাইছে, সাধক এই সুখটাকে কি আসরিক প্রবৃত্তির যেটা সেটা, আসরিক প্রবৃত্তির ব্যক্তি ওই কোনো বস্তুকে পাওয়ার জন্য পেতেই হবে, প্রচুর কঠোরতা, পেতেই হবে, সহ্য করা যায়, করতে হবে, একটা কিছু আয়ত্তে আনতে হবে। কিন্তু প্রেমিক ভক্তের এইরকম কোন সংকল্প থাকে না।
তাকে কৃষ্ণকে পেতে হবে, গৌর হরি চরণ পেতে হবে, গৌর হরি তোমার নাম করি, আরেকটি করি, এই তো শেষ হয়েছে। আরেকটি নাম, আরেকটি তোমার কথা, আরেকটি তোমার চিত্রণ, এই পর্যন্ত করতে করতে এই তপস্যা জীবের হবে না। জ্ঞান বলে জীবের জগজাগতিক জ্ঞান হবে, পারমার্থিক জ্ঞান হবে, শুনেও মনে রাখতে হয়। কত জায়গায় কত যারা কথা শোনেন, ভগবানের কথা তো কম শোনেন না। আর এখন মোবাইল ডাক্তার সবসময় ওষুধ দিতেই থাকেন আপনাদের, আপনারা যারা শোনেন তারা শুনেই থাকেন বহুমুখী কথা, একমুখী নয়, বহুমুখী মুদ্রাক্ষের মতো বহুমুখী কথা শুনতেই থাকে। কিন্তু তাতে জিজ্ঞাসা করতে হবে যে যে জিনিসগুলো ওই ঝাড়ু রাখা, চিমনি রাখা না, যে যে বিষয়গুলো হৃদয় থেকে বের করতে বলা হয়েছে বা যেভাবে চলতে বলা হয়েছে, সেইগুলি কি আমরা জীবনে আনতে পেরেছি? তা নিজের কাছে নিজের জিজ্ঞাসা। যখন দেখা যাবে যে না পারিনি, তাহলে শোনা বৃথা, এগুলো শোনা বৃথা, জানা বৃথা, জানে অনেকে জানে, জেনে কি হবে, জানে কি হবে। তো সেরকমই এই জ্ঞানও কাজ দেবে না, তপস্যাও কাজ দেবে না, ধর্মীয় নিজের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করবে না, অনেক কিছু চিন্তা করে মহাপ্রভু বলেন দেখো সবাই তারে ভগবানের জন্য স্বর্ণাপন্নী নাম করো। নিত্যানন্দ প্রভু এসে বললেন মহাপ্রভুর সত্তর, মহাপ্রভুর দাতালো, মহাপ্রভুর পাদরা, মহাপ্রভুর সিংহাসন, মহাপ্রভুর চামর, সব নিত্যানন্দ স্বরূপ। জানেন সেটা মহাপ্রভুর সর্বকিছু নিত্যানন্দ স্বরূপ। এই নিত্যানন্দ প্রভু কোন একটা ব্যক্তি নন, এটা একটা তত্ত্ব। এই তত্ত্ব স্বরূপ বিশাল বিভূ তত্ত্ব, অদ্ভুত তত্ত্বটাই বিশাল, যেখানে অন্তর্বাহ্য এক হয়ে যায়। সেই কৃষ্ণ ব্যতীত কিছু থাকে না, তার পরমেশ্বর ঈশ্বরের সাথে তার কোন ভেদ থাকে না। তো সেদিন তখন বলছে নাম জগতের সামর্থ্য নেই অত নাম করে, কীর্তন করে, কিছু করে। তুমি আশীর্বাদ করো, আমি যা বলবো তুমি কথা রাখবে তো, রাখবে তো? বলে হ্যাঁ বলো, কি বলো? বলে একবার গৌর হরি হরি সবাই ডাকো, আমি উদ্ধারের ভার নেব। জয় গৌর, জয় গৌর, নাম গৌর। একবার গৌর বলে ডাকো, তোমার নাম বলে ডাকো, আর গৌরের সাথে হরি লাগানো, গৌরের সাথে হরি লাগানো। তাই বলতেন যথেষ্ট বলেছ তো, এই পাগলের মতন এত হাইলি এডুকেটেড বলতে পারেন পরমার্থ জগতে ভগবানের সঙ্গে ইচ্ছা মতো কদম ফুল গাছে জবা ফুল ফোটাতে পারেন, সাধারণ গাছে কদম ফোটাতে পারেন, তিনি ইচ্ছা করে মিষ্টি আদান করতে ইচ্ছা করে তাকে থেকে চালু জানতে পারেন, তিনি কিন্তু পারেন না। তিনি উঠতে পারেন, বসতে পারেন, তিনি নাখালিয়া হয়ে তিনি চলে যেতে পারেন, তিনি চলে আসতে পারেন, তিনি সম্ভব না। তাহলে তিনি হাইলি এডুকেটেড এই জগতে হওয়ার পরও তিনি কি তিনি এত সাধারণ, এত দীন, এত সরল, এত করুণাময়, এত দয়াময়, পড়ার তার হৃদয় এত বর্ণন করে, তার মতো কি? তাহলে সেই নিত্যানন্দ প্রভু যখন বললেন কি যথেষ্ট ভাগ হরি হরি জ্ঞান নিশম তত বহ সংসার মোদি তরণদয় মই রহে ইদং বাহবাস্ফুটৈ রটতি রটয়ঃ ইহ প্রতীহ ভজে নিত্যানন্দং ভজনত রূপং বিরতি। একবার দুয়ারে দুয়ারে ঘুরছে নিতাই চাঁদ, হরে কৃষ্ণ বল, হরি বল, একবার নাম বল, একবার কৃষ্ণ বল, একবার হরি বল বলেছ, একবার হরি বলেছ, যথেষ্ট যথেষ্ট। এই আস্বাদন করছেন, বাহুতে তিনি বাড়ি মারছেন, আর বলছেন যথেষ্ট হয়েছে, যথেষ্ট। গুরু হরি হরি ধ্যান তত বহ সংসার নদী, এই সংসার তরণের দায় আমার। আমি যেমন নৌকায় বৈঠা থাকে, আমায় বৈঠা হয়ে তোমাদের এই ভবসাগরের আমি পার করে দেবো তোমাদের, আমি দায় নিলাম, ভার নিলাম আমার। এই যেমন সামনে ঠিক করবো জগাই মাধবের উদ্ধার তো আপনারা জানেন, কিন্তু জগাই মাধবের দীক্ষাটা কে দিল? দীক্ষা উদ্ধার করেছিলেন, পাপ দিলেন, দান মহাপ্রভু দিয়ে নিলেন। আর দীক্ষা দিলেন হচ্ছে নিত্যানন্দ অবিরাট ভগবান, এত শক্তিশালী মহাপুরুষ, তার গুরুকে নিত্যানন্দ প্রভু। আপনি দেখবেন যত মহাপুরুষ বড় বড় শক্তিধর, তারা সবার গুরু নিত্যানন্দ প্রভু ছিলেন।
সবাইকে উদ্ধার নিত্যানন্দ প্রভু করেছেন। তো সেই নিত্যানন্দ প্রভু যখন ওই মহেশ পার্বতী তাকে যত্ন করলেন, তার আতিথ্য করলেন, তিনিও তাদের নমস্কার করে সেখান থেকে আসলেন। তখন আরো জায়গায় ঘুরতে ঘুরতে তিনি চলে আসলেন বদরিকাশ্রম। সেখানে নরনারায়ণের কতদিন নরনারায়ণের আশ্রমে ছিলেন নিত্যানন্দ বড় নির্জনে। সেখানে নরনারায়ণের আশ্রমে নিত্যানন্দ বড় নির্জন গুহার মধ্যে তিনি ছিলেন। 20টা বছর শুধু ঘুরে গেছেন। একটা মানুষের পক্ষে এত সম্ভবপর হয়। এখনকার মানুষ যতই বলুক হেঁটেছি, তবু তাকে জাহাজে উঠতে হয়, তবু তাকে কিছুতে উঠতে হয়। কিন্তু সেই হৃদয়টা কি করে গেছে তার দৈব শক্তি ছাড়া ভাবা যায় না। তিনি যখন নরনারায়ণের আশ্রমে থাকলেন তখন নির্জনে ছিলেন। এবার কোথায় এবার গেলেন ব্যাসের আলয়। আর ব্যাস চিনিলেন, দেখলেন কি বলরাম মহাশয়। ব্যাসের আলয় যখন গেলেন তখন দেখতে পাবেন ব্যাস গেলেন সাক্ষাৎ বলরাম। তখন সাক্ষাৎ হইয়া ব্যাস আতিথ্য করিলাম, সাক্ষাৎ প্রকট হয়ে ব্যাস নিত্যানন্দ প্রভুর আতিথ্য করলেন। আর নিত্যানন্দ প্রভু কি করলেন, তিনিও দণ্ডবরত হইলেন, তিনিও ব্যাসদেবকে দেখে প্রণাম করলেন। এই জিনিস কত সুন্দর, এই দেখো আমি কত ভালো, এই দেখো আমি কত কিছু জানি, কি প্রণাম করো। তো নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছিলেন, তাই প্রণাম তারই দেওয়ার সাথে যে উদ্ধার করতে পারে। জীব উদ্ধারের কথা তাদের অবতার, জীব উদ্ধার করা কাজ। আর গুরু শরীরে জীবের পাপ পাপ কর্ম এগুলো প্রবেশ করে। প্রথম দিকে কিছু মনে হয় না, পরে পাপ পাপ কর্মগুলো ভজন যদি ঠিক মতো না করা যায় তাহলে তার সব কিছু তাকে রোগগ্রস্ত আদি ব্যাধি সর্বপ্রকার তার ভজন পর্যন্ত নষ্ট করে দেয়। জীবের প্রারব্ধ গুরুর সমস্ত ভজন সাধন নষ্ট করে দিতে সক্ষম। তাই গুরু সাধক, গুরু ভগবান, গুরু ভক্ত, গুরু তত্ত্বই ভগবান। কিন্তু গুরু সাধনা করে চলে, গুরু ভগবানকে দেখে চলে, না দেখলে যে উপায় নেই। সব সাধন বদল নিত্যানন্দ প্রভু এইভাবে তিনি জায়গায় জায়গায় গিয়ে সেখান থেকে আবার তিনি কোথায় গেলেন, ব্যাসের আলয় থেকে গেলেন বৌদ্ধের ভবন। বৌদ্ধের ভবনে, বৌদ্ধের ভবনে কি দেখলেন, বসে আছে বৌদ্ধগণ, সেখানে বৌদ্ধগণ বসে। তিনি জিজ্ঞাসেন এই উত্তর না পাবে, তার উত্তর দেয় না। তখন কি করলেন, ক্রোধে লাথি মারেন শিখে। তাই যাদের কৃপা দেখেছে এখানে এখানে ক্রোধ দেখে যাও। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। এবার আমরা তো পরমানন্দের কৃপা দেখো, লাঠি মেরে দিলেন, উত্তর দেয় না বৌদ্ধগণ। তখন ক্রোধে নিত্যানন্দ লাঠি মারিলেন শিরে। তখন এই বৌদ্ধগণ বলায় হাসিয়া হাসিয়া আর নিত্যানন্দ মনে ভ্রমে তখন নির্ভয় হয়ে যায়। নিত্যানন্দ মানে বৌদ্ধগণের সঙ্গে নির্ভয় মানে এটা উৎপাদ ছিল। হ্যাঁ, কারণ এই হিংসার মহাজাত এই উভয় বৌদ্ধ ধর্মের মধ্যে তন্ত্র ঢুকে যায়। এই বৌদ্ধ তন্ত্র সাংঘাতিক ব্যবহার ছিল, রাজ বিনাশ করে দিত। তাহলে এই যখন একটা ধর্ম মত চলতে থাকে, পথ চলতে থাকে, সেই পথ যতক্ষণ না, যেমন একটা বাড়ি করে রাখা প্রতিষ্ঠান, এটা মাঝে মাঝে সংস্কার করতে হবে। সেটা যখন সংস্কার না হয়, রং চটে যায়, ভেঙে পড়ে, ভূতের বাসা হয়। সেইরকমই ধর্মের যে মত বা পথ, সেটা যদি সময় সময় অবতার এসে সেটা যদি পরিমার্জনা না করে তাহলে কি হয়, সেই ধর্ম মত বা ধর্ম পথের মধ্যে আবর্জনা চলে যায়। সেই জন্য ভগবান একবার আসলেই হয়, একটা ভগবান এসেছেন, নারায়ণ এসেছেন, শুক্রযুগে কপিল মুনি এসেছেন, হয়ে গেছে ভূতির কাছে। আর কি দরকার, বামন আসেন তখন পর্যন্তই থাক, আর কি দরকার, রাতেই থাকছেন, সে কি ব্যাপার। এবার ভেগুপতি আসছেন, ওবার রঘুপতি আসছেন, আর হলধরে চলে আসছেন, আর তো 24 অবতারের শেষ নেই। হ্যাঁ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অবতার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের যে আচার্যগণ, মাধ্বাচার্য, তারপরে রামানুচার্য, এরাও অবতার। এই যে অবতার আসেন কিসের জন্য, ওই যে ধর্ম মত প্রচলিত পথ মত বহুদিন ধরে চলছে, চলতে চলতে আবর্জনা জমা। সেই জন্য কচুরি পানা পরিষ্কার করার জন্য মাঝে মাঝে তারা এসে এটাকে নতুন করে আবার কিছু সংশোধন করেন আর কিছু যুক্ত করেন। আগে যেটা ছিল না
তার সঙ্গে সঙ্গে নতুন কিছু অ্যাডিকশন হয়, হ্যাঁ, আর কিছু এডিশন হয়, কিছু প্রধান থেকে এডিট করে, ঠিক না, এই পথটা চলেছিল, এই পথের এই ভুল, এটা ঠিক করতে হবে, এটা করবে না, তখন তাদের ধীরে ধীরে না এটা বলে দিবে। কেন আগে তো বলছে, আগে তো এই পথেই মানুষ পেয়েছে, তাহলে আজ কেন পাবে না? বলে তখনকার মানুষের যে কর্মশক্তি, চিন্তা শক্তি, ভাবনা শক্তি, ধ্যান শক্তি, ধারণা শক্তি, তার দ্বারা তারা এটা পেতে পারে, সেই যুগের জন্য তার এই খাদ্যটা ঠিক ছিল, এই পথ ঠিক ছিল। কিন্তু এই কলিযুগের জন্য ভগবান বললে একটু দেখো অনেক হয়েছে, তোমরা এগুলো পারবে না। তার জন্য নাম, হ্যাঁ, ধ্যান ধ্যান অনেক কিছু, তোমরা তোমরা যজ্ঞ জাপ করেছো, অনেক আর তারপরে তোমার যখন দাপর যুগ এসেছে, না তখন কৃষ্ণের পরিচর্যা অনেক পরিচর্যা করেছে। আর যখন কলিযুগ বলেছে বলো হরি সংকীর্তন, এবার হরি সংকীর্তন করো, নাম কীর্তন করো, বলে তাহলে তো ওইটা বেশি, এটা তো কম, আমাদের তো পড়াশোনা কম দিলেন সিলেবাস, তাহলে তো আমরা বেশি পড়াশোনা করতে পারবো না, আমাদের অনেক পড়ার ইচ্ছা ছিল, সামর্থ্য তাকে করো না। এখনো ভারতবর্ষে বড় বড় ঋষি আছেন যারা যোগ করছেন, যারা ধ্যান করছেন, যারা প্রচুর জ্ঞানী, তারা নাম করে কিছু পারবে না, তারা পরিচর্যাও করে ভগবানের নিজের হাতে করো, কিন্তু মূল ঔষধ হচ্ছে না। আমাদের মতন, এই আমার মতন ক্ষুদ্র জীবের জন্য, অসহায় জীবের জন্য, দুঃখী জীবের জন্য, মূঢ়মতির জন্য ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতি, আমাদের জন্য গোবিন্দ 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 কেশব মাধব যাদব, আমাদের জন্য এটাই তার নিত্যানন্দ প্রভু সেই তখন এবার কর্ণকার নগরী দুর্গা দেবীর কৃপা পেলেন, বিভিন্ন জায়গা থেকে দেবতী মাহিষ্মতী একটু সমস্ত ঘুরলেন, গোমতী, যত নদী আছে ভারতবর্ষের সব নদীতে স্নানও করলেন। এই স্নান করার পর, পূর্ণ তীর্থ করার পর তার কি প্রয়োজন? নিত্যানন্দ প্রভুর এত গুণের কি প্রয়োজন? প্রথম কথা, মহাপ্রভু করেছেন যখন জারিখণ্ডের পথে গেছেন, এ দরকার কি? বলে প্রেম বিতরণ, তাদের দরকারটা হচ্ছে সাউন্ড একটু ঠিক করতো, প্রেম বিতরণ শব্দ হচ্ছে, প্রেম বিতরণ হচ্ছে আসল উদ্দেশ্য। নিজ গুরু কাজ প্রেম আচ্ছাদন, আনুষঙ্গে প্রেমময় করিল ত্রিভুবন। নিজের গুরু কাজ হচ্ছে প্রেমকে আস্বাদন করা, আর তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গে প্রেমময় করিল ত্রিভুবন। আনুষঙ্গ মানে কি? বলে লঙ্কা, শুকনো লঙ্কার গাড়িটা বাদ দিয়ে চলে গেছে, এইটা হচ্ছে মুখ্য কর্ম, কিন্তু গাড়িটা কোনো কারণে যায়নি, তার উদ্দেশ্যেই সেইটাকে সেই শুকনো লঙ্কা চলে গেছে। কিন্তু তার জন্য সেখানে রামদাস বাবাজি মহাশয়ের একটি উদাহরণ রয়েছে, তার শিষ্যদের বোঝানোর জন্য তিনি বলছেন, রাস্তার উপর যে বড় বাজারে যাচ্ছেন সেই লরি, আর বলছেন গল্প হরিনামের আমি শুকনো ফল জিজ্ঞাসা করছিলিস না, এখন কাশছিস কেন? বলে কাশছি কেন? শুকনো লঙ্কা। বলে ওকে তোকে ঘাস দেওয়ার জন্য গেছে? বলে না তো। বলে ওর গেছে ওর কাজে, কিন্তু এই যে গাড়ি চলে গেছে, আপনা আপনি আনুষঙ্গে তোরা কেসে হচ্ছিস। তাই মহাপ্রভুর নিজ কার্য, নিজের গুরু কার্য প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কৈলক্ষ্যে ভুবন। এই গৌর হরিকে যদি কেউ আস্বাদন সঠিকভাবে করতে চায়, নিত্যানন্দ প্রভুর চরণ ধরতে হয়। যাই বলছি, কিন্তু কিছু মানুষ তো চায় কিছু কথা, গল্প কথা। এই গল্প কথার প্রসঙ্গে আসি, আমরা অনেক মহত্বের, আমার শ্রী গুরুদেবকে দেখি প্রতিদিন মহত্বের চিত্রপট গোপনে থাকে, তিনি তাদেরকে স্মরণ করেন এবং প্রণাম করেন। অনেক মহাত্মারা বিভিন্ন মহতের চিত্রপট দর্শন করেন, তাদেরকে প্রণাম করেন, তাদের কৃপা পান। অনেকে এরকম থাকে, আমার শ্রী গুরুদেবেই, আমি অন্য কাউকে প্রণাম করবো না। আরে ভাই, তোমার শ্রী গুরুদেব তো কারণ সঙ্গ করেছে, সঙ্গটা কি একা একা হয়? শ্রী গুরুদেব যখন হয়েছে তার সময় তো তিনিও কিছু মহতের সঙ্গ করেছেন। তাহলে মহৎ মাত্রই যার যার প্রত্যেকটা ফুলের আলাদা গন্ধ শুক্র থাকে, তার আকৃতি আলাদা হয়, ছোট বড় হয়, কিন্তু তা দেখার দরকার নেই। আমার ঘরের সৌন্দর্য বাগিচায় ফুল ফুটেছে, এটাই আমার দেখার দরকার। সেই জন্য
এই মহাত্মা বিভিন্ন তাদের মধ্যে মহিলাদের কথা মানদশা, কেউ বলে মদানদশা, কেউ বলে মন্দানদশা, বিভিন্ন নাম আছে। সেই তিনি যোগী বলা যায়, যোগী মা বলা যায়। তিনি হচ্ছেন রাজা স্ত্রী, রাজা স্ত্রী, সম্ভবত রাজার নাম সম্ভবত। আর তার চাকরি চরিত্র প্রথমত তিনি যখন তার পুত্র সন্তান নিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞাটা বলছি, যখন প্রথম পুত্র হলো, প্রথম পুত্র হওয়ার পর তাকে বললেন ঘরের মধ্যে রেখে দিলেন, কারোর সাথে মিশতে দিলেন না। তার স্বামীকে বললেন, রাজাকে বললেন যে দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার এই পুত্রকে কোনো পিতার স্নেহ দেবে না, একদম কারোর সাথে মিশতে দিতে। দ্বিতীয় পুত্র হলো, তাকেও তাই বললেন। তৃতীয় পুত্র হলো, তাকেও তাই বললেন। রাজা তখন বললেন, হে রাজা, তুমি কেন করছো এরকম করে? পরপর তিনটি পুত্র এরা রাজা হলো, আমি স্নেহ থেকে বঞ্চিত থাকছি, এরাও সব রকম সুখ থেকে বঞ্চিত থাকছে, এদেরকে ঘরের মধ্যে রেখে কঠোর পরিশ্রম করাচ্ছ, কঠোর জ্ঞান দিচ্ছ কেন? তখন তিনি বললেন যে আমি চেয়েছিলাম যে আমার গর্ভ থেকে, শুনবেন, আমার গর্ভ থেকে যে সন্তান হবে তারা যেন আর কোনোদিনও কারোর গর্ভে না আসে, তারা কোনো গর্ভে যেন আর কোনোদিনও তাদের আসতে না হয়। সেই জন্য এইবারই গর্ভবাস যাতে তাদের শেষ গর্ভবাস হয়, তারা যেন তত্ত্ব জ্ঞান জেনে তারা এই সংসারে জড় জগতের যাবতীয় বন্ধন, মোহ, মায়া, আকর্ষণ এগুলোর থেকে তারা মুক্ত থাকে। এই জন্য আমি তাদেরকে মা হয়ে তৈরি করছি। এদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেব না, কোনো রকম পরিচয়ের সঙ্গে পরিচয় না হলে চিনলে তবে তো ভালোবাসা। পিতা আছে আছে, পিতার সাথে কোনো সম্বন্ধ নেই। সন্তান আছে যাতে সন্তানকে নিজের চোখে দেখলেই না, ভালোবাসা তৈরি হবে না। ভালোবাসা তৈরি হয় কি করে? নাড়াঘাটা করতে করতে, সাথে থাকতে থাকতে। সেই ভালোবাসা তার তৈরি হতে দিলেন না। তিনি তাদেরকে বোঝাতে থাকলেন, দেখো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু দেখছো সবকিছু অনেক। যেমন আমরা শুনে থাকি যে অষ্টবক্র মণি, সেই অষ্টবক্র মণির ক্ষেত্রে আমরা দেখছি তার শরীরে 8টা পা। আর পিতা কার্ভবাদ, তিনি জনক রাজা। জনক রাজা, এরা মতান্তর আছে, এই জনক রাজাই সেই সীতার পিতা কিংবা অন্য কোন জনক রাজা। কারণ যেমন দশরথ, এদের পৃথক পৃথক সবার নাম আছে, কৈকেয়ী এদের নাম আছে, কৌশল্যা মাতা এদের নাম আছে। এরা যে যে রাজা থাকেন, যে যে বিশাল প্রতিষ্ঠা করেন, দশরথ রাজা 10 দিকে রথ, তার নাম হয়েছে দশরথ। এইরকম হিসাবে কৈকেয়ী রাজার রাজকুমারী, তাই নাম হয়ে গেল কৈকেয়ী। কৌশল রাজার রাজকুমারী, তার নাম হলে এদের পৃথক পৃথক সবার নাম আছে। এইরকম ওই জনক যে জায়গাটায় যারা বুঝছেন তাদের সেই নাম তাদের সেই তার পিতা জনক রাজার সঙ্গে কি হয়েছিল, স্বপ্ন দেখছেন যে তার তিনি সাধারণ, তিনি খুব ক্ষুধার্ত। এবারে একটি পাত্রের মধ্যে কিছু খাদ্য তিনি খেতে যাবেন, এমন সময় একটি ষাঁড় এসে সে পাত্রটি গাছে ফেলে দিল, সে খাওয়া দিল। তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে এত বিভ্রান্ত, তিনি দেখছেন স্বপ্নটা এতই সত্য ছিল, মনে হচ্ছে এটা সত্য না ওটা সত্য, এটা সত্য না ওটা সত্য, ওই স্বপ্নটা সত্য না আমি এখন যেখানে সেটা একটাই কথা তিনি ভুলে যাচ্ছেন, এটা সত্য না ওটা সত্য। এখন এই কথা বলতে বলতে তিনি যত সেই সময় তো রাজদরবারে ঋষি মহর্ষি বিভিন্ন রকমের বড় বড় ঊর্ধ্বনেতা, আত্মগণ ঋষিগণ থাকতেন। তাদেরকে এবার বলা হলো, তোমরা আপনারা তো আমার রাজ্যই পরিপালিত, রাজা একটা সংশয়ের মধ্যে রয়েছে, জ্ঞানের দরকার, এটা সত্য না ওটা সত্য। অনেকেই বিভ্রান্ত, কি বলতে চাইছে, এটা সত্য না ওটা সত্য মানে কোনটা সত্য? তখন তার পিতাকে অশ্বত্থের পিতাকেও বন্দী করে, যে বলতে পারবে না সে বন্দী হয়ে রয়েছে। আজ তিনি বলছেন যেন গর্ভ থাকা কালেই তো সিদ্ধ,
গর্ভস্থকালীন অবস্থায় পিতা বেদ পাঠ করছেন, সেখানে বেদের ভুল ধরছেন, উচ্চারণ ঠিক হয় না, 8বার ভুল ধরেছেন, এই 8টা ভাগ শরীরের মধ্যে দান হয়েছে। এইবার তাহলে কতটা সিদ্ধ? মায়ের পেটে থাকতে বাবার ভুল হচ্ছে, কিন্তু সাধারণ হতে পারে না। তিনি তখন শিশু অবস্থায় খেলতে খেলতে পিতাকে দেখেনি, জ্ঞান হওয়ার পর থেকে কোথায় পিতা কোথায় পিতা কোথায় পিতা জানতে পারলেন পিতা এরকম রাজার বন্দী হয়ে রয়েছে। তখন তিনি গিয়ে বলে যে আমি উত্তর দেব। এক শিশু, দ্বিতীয়ত অঙ্গ বিকৃতি, এটা একটা আমাদের শেখার জন্য, কিন্তু দেখো সব ঘটনা আমরা জ্ঞান যার থেকেই পাবো তিনি আমাদের গুরুত্ব, যার থেকে শিখবো। আমরা অনেকের থেকে শিখি, এই আচরণ করছে করছে করছে, অনেকটা তাকে অনুসরণ করি, অনুকরণ করি, আমরা তাকে মানি না। কেন? তার থেকে শিখছি, জানছি, তিনি জানেন, তারপর তো আমি জেনেছি, তাকে অনুসরণ করেছি, তাকে কেন আমি অস্বীকার করবো? এটা আসলে দেবী আমাদের সকলের। সেই যখন এই স্ত্রী বলতে আর পিতা ওইরকম অবস্থায় বন্দী হয়ে রয়েছে, তাকে দেখে সবাই উপহাস আসছে, সমস্ত বড় বড় পণ্ডিতরা বিদগ্ধরা উপহাস করছে। তখন বলছেন আপনার উপহাস করছেন কেন আমাকে দেখে? তখন বলছে আপনার এই শরীরের যে এইরকম গঠন আর বয়স অল্প বালক, তাই আমরা উপহাস করছি। তখন বললেন যে তাহলে কি আপনাদের বুদ্ধি হয়েছে, আত্মজ্ঞান হয়েছে? আপনারা বললেন যে আপনাদের আত্মজ্ঞান সম্পন্ন, আপনারা ঋষি, আত্মজ্ঞান হলে তো আপনারা দেহ জ্ঞানে থাকবেন না, এই দেহ দেখে আপনারা বিচার করছেন। তখন অন্যান্য ঋষিরা স্থগিত হয়ে গিয়ে জনকের নাম ধরে বই করে বলেন, রে জনক আমি তোমার প্রশ্নের উত্তর দেবো, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো, কি কৃষ্ণ বলে এটা সত্য না ওটা সত্য? তখন বলে কোনটাই সত্য না, দুটোই মিথ্যা। কেমন? তুমি যখন স্বপ্ন দেখছিলে, স্বপ্নের মধ্যে তুমি ক্ষুধার্ত ছিলে, শান্তি ছিল, স্বপ্ন ভেঙে গেল, তুমি এই জগতে আসলে, এই জগৎটা কি তোমার স্বপ্নের জগতে ছিল? বলে না। তাহলে এই বর্তমান জগৎ তো তোমার স্বপ্নের জগতে মিথ্যা। বর্তমান তুমি যা দেখতে পাচ্ছ রাজ্য রাজত্ব, তোমার স্বপ্নের রাজত্ব ছিল না, তুমি সাধারণ মানুষ ছিল, তাহলে স্বপ্নে তোমার এই রাজ্য রাজত্ব মিথ্যা? বলে হ্যাঁ হ্যাঁ। আর তুমি এখন যে রাজত্বে বাস করছো তাকিয়ে তোমার স্বপ্নটা মিথ্যা ছিল? বলে হ্যাঁ। কোথায় তোমার সেই ক্ষুধা, কোথায় সেই সার, কোথায় সেই পাত্র, কোথায় সেই দুর্ভিক্ষ, কোথায়? তাহলে মানে সবটাই মানে সবটাই মিথ্যা। যা এখন আছে সেটাও মিথ্যা, যা পরে ভাববে সেটাও মিথ্যা, যা হচ্ছে সব মিথ্যা। তো যদি বা এটা খানিকটা সংকটের পথে চলে যায় সংকটবাদীরা ভাবে, কিন্তু জগৎকে মায়া দিয়ে গঠিত, জগতের আগ্রা আছে, ভবিষ্যতে এটা পরিবর্তনশীল হবে, জগৎ পরিবর্তন হয়, চক্রবাদ পরিবর্তনে। জগতের নাম কি? জগৎ কেন? জগৎ ন তিষ্ঠতি, যা থাকে না চলে যায়, তার নাম হচ্ছে জগৎ। এখানে ভগবান আসলেও তাকে যেতে হবে, মন্ত্রী আসলেও যেতে হবে, যেই আসুন না সবাইকে চলে যেতে হবে। তাই এটা নাম সম্ভব পদ্ধতিটাই সংসার সরে সরে যায়, আর জগৎ হচ্ছে যেখানে কোনো কিছু একভাবে থাকে না, তার নাম জগৎ। এরকম বিভিন্ন রকম উপদেশের মাধ্যমে তিনি যখন তার ছেলেকে পরিপুষ্ট করতে থাকলেন, রাজাকেও জ্ঞান দিতেন। রাজা তখন বলতেন আছে তো একটা স্ত্রী, তারপর জ্ঞান, এটা সহ্য হয় না। রাজা ভালোবাসতেন, রাজা বলে যে ঠিক আছে দেবী, তোমার এই জ্ঞান আমার ক্ষতি করছে। বলে কেন? আমার রাজ্যকে সামলাম না, তুমি এই 3টে পুত্রকে তুমি যোগী বানিয়ে দিলে, সংসার ত্যাগ করে চলে গেল সন্ন্যাস। এবারে একটা পুত্রকে আমার জন্য অন্তত ছেড়ে দাও। তখন পুনরায় আরেকটা প্রশ্ন করে, আপনারা নাম শুনেছেন কিনা? কিন্তু যেমন দরকার ঋষির নাম শুনে থাকবেন, আপনারা যারা আগে ভালো ছিলেন 3 লাখ বলেন, আপনাদের বাংলায় প্রচারিত 3 লাখ তিনি দত্তাত্রেয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ এক, সেই দত্তাত্রেয় উনি। আর হ্যাঁ অলঙ্ক, এগুলোর নাম অলঙ্ক হলো তার শেষ পুত্র। এখন তাকে রাজত্বে বসানো হলো, ভোগ বাসনায় তার ক্যারি ফেলে যাচ্ছে।
অনর্গকে যখন দেখলেন মা কোনোভাবেই তিনি দত্তক দেন, এগুলোকে বলে দত্তক দেন, এই জ্ঞান অর্জন করতে পারে বিষয় বাসনা আর কাটা। যা নিত্যানন্দ প্রভুর মধ্যে ছিল, বিষয় থাকবে কিন্তু বিষয় বাসনা থাকবে, বিষয়ের মধ্যে আছে, এটাই কিন্তু রামকৃষ্ণের কথা। রমণীর সঙ্গে বসত করিব না করিব না, জলে ডুবিব ভেবি না ভিজিবে, এখান থেকে তন্ত্র হয়ে হইব শাখা বাহু হয়ে যাবে। তো সেটিকে আমরা জানি, সেইখানে কথা বলতে গিয়ে তখন মাতা যখন একটি কাগজে তিনি উপদেশ লিখে দিলেন, বলেন এখানে সময় মতো বিপদে পড়লে ঘটবে। তারপরে যখন ছেলে ক্রমাগত ভোগে ব্যবস্থ হয়ে গেলেন, রাজঘাটের মুক্ত হয়ে গেলেন, ভগবত চিন্তন ভুলে গেলেন, আত্মচিন্তা করলে ভগবত চিন্তা হয়, আত্মচিন্তা না হলে ভগবত চিন্তা হয় না। যখন মনে করবেন আপনি মাঝে মাঝে পুরোনো স্মৃতি দেখবেন, দেখবেন কত মানুষ নেই, আপনার প্রিয়জন নেই, আপনি যে বাড়িটায় বসে আছেন সেই বাড়িটা যদি বলেন আপনি তৈরি করেছেন, তাহলে বাড়িটার জমি তো ছিল, জমিটা কারণ ছিল, সেই জমিটার পরে অন্য কেউ বাড়ি তৈরি করছেন, তারপরে তো আপনার হাত এসেছে। এরকম যেমন পরিবর্তনশীল জগৎ, দেহটাও আপনার কেনামতো সৃষ্টি করেছে, যেটা আমরা তৈরি করিনি, নিজস্ব কিছুই নেই। এই জ্ঞানে যত চেষ্টা করা যায়, যখন দেখা যায় মৃত্যুই শ্রেষ্ঠ কথা, সর্বশেষ সবকিছু ফেলে দিয়ে চলে যেতে হবে, তখন আপনার শুনে ওঠে থাকে কি, সবকিছুই তো যদি চলে যায় তাহলে থাকে কি, এই থাকে কি চিন্তা করতে গিয়েই ভগবানে গিয়ে মন দিয়ে দিলেন। যখন দেখবেন হাতের মধ্যে থেকে কিছু থাকে না, থাকে না, এটা থাকে না, ওই থাকে থাকে না, যখন দেখা যাবে গভীর ভাবে আত্মদর্শন চিন্তা কিছুই থাকে না, তখন ভাবা যায় থাকে কি, তখন একমাত্র দেখা যায় গোবিন্দ চরণ, যেটা একমাত্র থাকে। আর তখনই তার প্রতি অবিনশ্বর চিন্তা করতে করতে ভগবান। যাই হোক, সময়ের অভাব, নিত্যানন্দ তত্ত্বে আমরা ফিরে আসি। এই নিতাই চাঁদ সর্বভাবে তিনি দিবারাত্রি তিনি বিষ্ণু চিন্তা করতেন, তাই তিনি অনবরত, তিনি নিরবধি বাস করতেন কোথায়? বৃন্দাবনে করেন বসতি। আর বৃন্দাবনে বসতি করতে করতে তার কি হলো? তার জন্য কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ অবশ্য নাহি জানেন কারা, তিনি দিন রাত জানতেন না, তিনি আহার করতেন না, সর্বদা চন্দন করতেন, কখনো হাসতেন, আর কি আহার দুগ্ধ পান করতেন, আর সেটাও কি অযাচিত বৃত্তি। অযাচিত বৃত্তি জানেন? একটা বৃত্তি আছে অযাচিত বৃত্তি। অযাচিত বৃত্তি বলতে সাধক চাইবে না, চলতে থাকতে থাকবে, যদি এসে ঝেটায় কেউ পাঠায়, কেউ এসে দিয়ে দেন, তবে পাওয়া হবে। আকাশ বৃত্তি আছে, আকাশের মতো যেমন জাতক চেয়ে থাকে, বৃষ্টির জল যেন পান করে না, আকাশ বৃত্তি, অজগর বৃত্তি, এরকম অনেকগুলো বৃত্তি আছে। অযাচিত বৃত্তিতে নিত্যানন্দ প্রভু থাকতেন। সেও কোনোদিনও যদি কোনো ব্যক্তি সব ইচ্ছায় বুদ্ধ দান করতেন, দান করতেন সর্বদা কৃষ্ণ আবেশে। আর এই যে তিনি কৃষ্ণ আবেশে সর্বদা, কৃষ্ণ আবেশ হয় সদা শরীর অবশ। আর সেও কি বুঝে সবাই? কেন? যে বুঝে, যে জানে, এই যে জানে সেই কৃষ্ণ নিত্যানন্দের সর্বের পরিচয়। আপনারা নিতাই করে ডাকুন, গৌর হরি চরণ চাক্ষমান, এটাই প্রার্থনা। গৌরাঙ্গ করিতে হবে